ফ্যামিলিতে হার্টের রোগী আছে, মানে আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকির মধ্যে আছেন, মানে আপনার পারিবারিক হিস্ট্রি আছে যে হার্টের রোগী, সেক্ষেত্রে আপনার কখনোই ইটোরিকক্সিব জাতীয় ব্যথার ওষুধ খাবেন না। ইটোরিকক্সিব, আপনার এই ওষুধটাকে টরি নামে জানেন অনেকে, টরি, অনেকে কেন দাঁত ব্যথা হচ্ছে টরি খাও বা ইটোরিস খাও। কখনো হার্টের রোগী বা হার্টের পরিবারে কারো হার্টের সমস্যা আছে, আপনারা এই টরি বা ইটোরিক্স মানে ইটোরিকক্সিব গ্রুপের ওষুধ কখনোই খাবেন না। এটা কিন্তু হার্টের অ্যাটাক হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করুক। কখনোই ব্যথার ওষুধ এইভাবে খাওয়া উচিত না। আর কিডনির রোগীরা বা কিডনি ফ্যামিলি হিস্ট্রি আছে কিডনি, কখনোই ডাইক্লোফেনাক বা কিটোরোলাক জাতীয় ওষুধ কখনো নিজে নিজে আপনারা এই ওষুধটা খেতে যাবেন না। এটা কিন্তু কিডনির যে ফিল্টারিং পাওয়ার এটা কমে যেতে পারে, দেখবেন যে কিডনি ফেল করতে পারে। আমাদের বাড়ির পাশে এক মেয়ের বিয়ে হয়েছে, পেট ব্যথা হয়েছে, ওইখানে একদম মানে গ্রামের দিকে তো ডাক্তার ছিল না, ওই লোকাল যে হচ্ছে হাতুড়ি ডাক্তার, ওদের মাধ্যমে সে ওই যে কিটোরোলাক ডাইক্লোফেনাক এগুলা ইঞ্জেকশন দিয়ে 2-3 দিনের মধ্যে তার কিডনি ফেল করে, রংপুর মেডিকেলে ডায়ালিসিস করে, আলটিমেটলি সে মৃত্যুবরণ করে, মাত্র 18-19 বছর বয়স। এই জন্য এই রিস্কটা কখনোই নেবেন না। যে কোনো ব্যথার ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তার দেখাবেন।